আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে এই জায়গাটায় আসবেন না, মানে এই জায়গাটায় না আসলে এই জায়গাটার মজাই বুঝবেন না। আপনি কক্সবাজার গেলে যেই ফিলটা পাইতেন এইখানে আসলে সেম ফিলটাই পাইবেন। আমি কথা দিলাম এই জায়গায় আসলে পুরা মনটা ভরে যাবে। দেখেন মানে কি ভিউ। আসসালামু আলাইকুম, আমরা আছি এখন বর্তমানে ট্যাংরাগিরি ইকো পার্ক। এম্পাওয়ারমেন্ট অল বিজনেস লিমিটেডের বরিশাল অফিস কেন্দ্রিক ট্যুর এই জায়গায় হবে। আর আমরা এখন আসছি এই জায়গায় হলো গিয়া হরিণের বেষ্টনী দ্বারা, এই যে এটার ভিতরে হরিণ থাকে আর কি, এটা পুরাটাই আর কি বেষ্টনী দিয়ে আটকানো। আমি যদি একটু ঘুরাইয়া দেখাই, আর আমরা একটা হরিণ দেখতে পারছিলাম একটু, কিন্তু ভিতরে চলে গেছে। হয়তোবা যখন বেশি রোদ উঠবে তখন হয়তোবা হরিণগুলা এই বেষ্টনীর কাছে আসবে, বা যদি চিপস নিয়ে আসা হয় ওগুলো ওরা হাত থেকে নিয়ে খায়। তো আমরা দেখি হরিণগুলো আসলে দেখতে পারি কিনা। আমরা মূলত হরিণ দেখতে পাইছি আর কি, ওই দেখা যায় হরিণ। ওরা কাছে আসতেছে না আসলে, হয়তোবা ওদেরকে খুব ভয় দেখানো হয়েছে। ওইখানে একসাথে 2-3টা আছে আর কি, ওই যে হরিণগুলো ওই দাঁড়ায় আছে আমাদের দিকে তাকাইয়া। আমরা বানরও দেখতে পারলাম আর কি, ওই যে দেখেন বানর ওই বসে আছে। বানর মামায় সুন্দর গাছের উপরে বৈশা কি জানি ভাবতেছে আর কি। সো এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই যে মামা এদিকে চাও মামা। আমাদের হরিণ দেখা শেষ, আমরা হরিণ দেখতে পারছি। এখন আমরা কুমির দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যদি কুমির দেখতে পারি এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কারণ কুমির তো উপরে ভেসে উঠে, বেশি গরম পড়লে দেখা যায় দুপুরের দিকে ভেসে উঠে। যদি আমরা কুমির দেখাতে পারি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই যে এটার ভিতরে এমন একটা সুন্দর জায়গা, মানে বিশ্রাম নেওয়ার জন্য, বসার জন্য জায়গা আছে, পাশে ওয়াশরুম আছে। এরপর হলো গিয়ে আপনি এখানে চাইলে সবকিছু দেখতে পারেন, মানে কাঠবিড়ালি, বানর থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে এখানে। আর আপনি এখানে আসলে অনেক কিছুর ফিল একসাথে পাবেন, মানে কক্সবাজার গেলে নদী আর সমুদ্র সৈকতের ফিল, তো এখান থেকে যদি হাইটা বের হন তাহলে সমুদ্র সৈকতের ফিল পাইবেন, পুরো বঙ্গোপসাগর দেখতে পারবেন। আর এর ভিতরে হাঁটলে অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আপনারে মনোমুগ্ধকর করে ফেলবে। আমরা কুমির দেখার জন্য ঢুকবো এখন, মানে এই যে সরু রাস্তা, এইটা দিয়ে কুমির দেখতে যাওয়া যায়। এইখানেই কুমির দেখা যাবে। আর এইখানে বসার জন্য জায়গা আছে, পাশে টিউবওয়েলও আছে, আমরা টিউবওয়েলও দেখতে পাচ্ছি, যাতে মানুষের সমস্যা না হয় এই জন্য এইখানে সকল কিছুর ব্যবস্থা আছে। কুমিরের বেষ্টনী এইখানে আটকানো পুকুরের ভিতরে। আর এইখানে অনেক কিছু লেখা আছে, মানে যে এখানে কি কি করলে আর কি যে বিপদ হতে পারে সেগুলো এই বোর্ডে দেওয়া আছে। এটা অনেক বিশাল জায়গা, এখানে কুমির অনেক মানুষজন এই যে আসে দেখে যায়। তা আমরা চলে আসছি কুমির দেখার জন্য। ওই যে কুমির দেখেন, ওই যে ভাসান লইছে, মানে রোদের জন্য ওরা উপরে চলে আসছে, মানে দেখা যাইতেছে আর কি। ওই যে এই যে 2টা কুমির, অনেক বড় বড় 2টা কুমির। এগুলা আসলে চোখে আইসে নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবে না, নিজ চোখে দেখলে আসলে ভালো লাগবে। এই যে দেখেন, মানে চারদিক থেকে আটকানো আছে। এই ভাইরাও এখানে ঘুরতে আসছে। হ্যাঁ, এখানে অনেকেই আছে, ওই সাইডেও মানুষ আছে, প্রচুর পরিমাণ মানুষ আছে। আর এই যে কুমির, ওই যে দেখেন মামারা ফাঁসান লয়ে আছে। আমরা কুমির দেখার পরে আবার একটু জার্নি করে সামনের দিকে এগোলাম। তারপরে সামনের দিকে আসার পর আমরা এখানে যেটা দেখতে পারবো যে কক্সবাজার গেলে মানুষ যেই ফিলটা নিতে পারে এখানে আসলেও সেই ফিলটা নিতে পারবে, কারণ এটা বঙ্গোপসাগর আর পাশেই হয়েছে সুন্দরবন। আর বঙ্গোপসাগর এখানে যদি আপনি আসেন তাহলে বঙ্গোপসাগর সরাসরি দেখতে পারবেন। তো আমি প্রায় কাছে চলে আসছি। আর এখানে অনেক মানুষ হয়তো পিকনিক করতেছে, গান চলতেছে, এই জন্য বুঝলাম যে হয়তো অনেক মানুষ আসছে পিকনিক করার জন্য এখানে। তো আমরা যদি এখানে নামি তাহলে আপনাদের পুরো ভিউটা দেখাতে পারবো। তো শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই দেখাবো। সাগরে গর্জন শোনা যাইতেছে, দেখেন কত তুফান। আমরা ঢুকতেছি এই অনেকটা পথ পাড়ি দিয়ে, এরপর আমরা এই যে এখান থেকে বের হইতেছি। এই যে পুরাই এই যে বঙ্গোপসাগর সামনে। আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে এই জায়গাটায় আসবেন না, মানে এই জায়গাটায় না আসলে এই জায়গাটার মজাই বুঝবেন না। মানে দেখেন বঙ্গোপসাগর আর নদীতে কত বড় ঢেউ, মানে গর্জনটা শুনতেই মনে চায়। মানে এই জায়গায় যদি আপনি না আসেন তাহলে বুঝবেন না যে আসলে এই জায়গাটার ফিলিংস বা এই জায়গাটার মজাটা কি। জঙ্গল থেকে আপনি যখন হাইটে আসবেন তখন একটু পরিশ্রম হবে, কিন্তু এই জায়গায় আসলে পুরা মনটা পুরা বইরে যাইবে আপনাদের। আমি কথা দিলাম এই জায়গায় আসলে পুরা মনটা বইরে যাবে। দেখেন মানে কি ভিউ, পুরাই অস্থির, পুরাই অস্থির। তো এখন আমরা আছি বঙ্গোপসাগরের পাশে। যদি এই জায়গায় না আসেন আর এই বিষয়টা না দেখেন তাহলে বুঝবেন না যে আসলে এই জায়গায় আসার কতটা মজা। মানে দেখেন একটু এদিকে দেখাও, মানে পুরাই এটা বঙ্গোপসাগর আর এই পাশে সুন্দরবন। মানে আপনি যদি এই ঢেউগুলা না দেখেন আর এই জায়গাটায় না আসেন তাহলে বুঝবেন না ভাই। এর ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে যদি একটু হাইটে আসেন
তাহলেই এই বিষয়টা দেখতে পারবেন। মানে এইটা হলো আপনি কক্সবাজার গেলে যেই ফিলটা পাইতেন এইখানে আসলে সেম ফিলটাই পাইবেন।